সব অদ্ভুত ঘটনা অন্ধকারে ঘটে না। কিছু ঘটনা ঘটে দিনের আলোয়, মানুষের ভেতরে। আজকের ঘটনাটা আমার বন্ধু তন্ময়ের ছোটবেলার। সময় ২০০৬। জায়গা বাগবাজারের এক পুরনো জয়েন্ট ফ্যামিলি বাড়ি। ৪ ভাই একসাথে থাকত, একই উঠোন, একই ছাদ। কিন্তু সম্পর্কের ভেতরে ছিল জমে থাকা রাগ আর সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের ঝামেলা। কথা বন্ধ, সন্দেহ, চাপা হিংসা। আর ঠিক সেই সময় থেকেই তন্ময়ের ছোট কাকিমা বদলে যেতে শুরু করেন। প্রথমে ছোট ছোট পরিবর্তন, রাতে ঘুম ভেঙে যাওয়া, অকারণে ভয় পাওয়া, কারো উপস্থিতি টের পাওয়ার দাবি। তারপর হঠাৎ চিৎকার, দরজা বন্ধ কর, ওরা এসেছে। পরিবার প্রথমে মানসিক চাপ ভেবেছিল। ডাক্তার দেখানো হলো, ওষুধ শুরু হলো, হাসপাতালে ভর্তি পর্যন্ত করা হলো। কিন্তু অবস্থার তেমন উন্নতি হয়নি। এক রাতে রান্নাঘর থেকে ছুরি হাতে বেরিয়ে এসে তিনি বলেছিলেন, যা তোর না সেটা রেখে লাভ নেই। তন্ময় বলেছে, সেই সময় তার গলার স্বর স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ভারী, যেন অন্য কারো কণ্ঠ। তারপর শুরু হয় গন্ধটা। উঠোঠোনে দাঁড়ালেই পচা, তীব্র একটা গন্ধ, ভেজা মাটি আর নষ্ট মাংসের মতো। এক আত্মীয় নাকি মাটি খুঁড়ে পোড়া পালক আর কালচে দাগের মতো কিছু পেয়েছিল। তন্ময় নিজে দেখেনি, কিন্তু গন্ধটা সে নিজের নাকে পেয়েছিল। পরিবার একজন তান্ত্রিক ডাকে। সে বাড়ি ঘুরে শুধু একটা কথা বলে, সমস্যা বাইরের না, ঘরের ভেতরের। তারপর থেকে মাঝরাতে কাকিমা উঠোনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতেন, সব নেব, একে একে সব নেব। ঝামেলা চরমে ওঠে। মামলা, আলাদা হয়ে যাওয়া, সম্পর্ক ছিন্ন। ১ বছরের মধ্যে বাড়ি বিক্রি হয়ে যায়। ডাক্তার শেষমেশ বলেন, দীর্ঘদিনের মানসিক চাপ আর পারিবারিক অশান্তিতেই তিনি ভেঙে পড়েছিলেন। শুনতে যুক্তিযুক্ত, বাস্তবসম্মত, কিন্তু বাড়ি ছাড়ার আগের দিন তন্ময় একা দাঁড়িয়েছিল সেই উঠোনে। নতুন সিমেন্ট পড়ে গেছে, পুরনো মাটি নেই, সব পরিষ্কার। আর ঠিক সেই জায়গাটায় দাঁড়াতেই এক মুহূর্তের জন্য আবার সেই পচা গন্ধটা নাকে আসে। চারপাশে কেউ ছিল না। হয়তো সবটাই মানসিক অসুখ ছিল, হয়তো ভয় আর সন্দেহ মিলেই একটা পরিবেশ তৈরি করেছিল। কিন্তু লোভ, রাগ আর হিংসা অনেক সময় অদৃশ্য ছায়ার মতো থেকে যায়। চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যদি গল্পটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক দাও। এই ধরনের আরও বাস্তব আর অদ্ভুত গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। পরের গল্পে আবার দেখা হবে। আজ এখানেই শেষ।